এই প্রচন্ড গরমে রান্নাঘরে দাঁড়িয়ে বেশিক্ষণ সময় নিয়ে রান্না করতে একেবারে ইচ্ছে করে না। আমি জানি আপনাদেরও নিশ্চয়ই আমার মতোই অবস্থা। তাই আজ শেয়ার করব একটা ওয়ান পট মিল বা এক পাকে রাধা এগ রাইসের রেসিপি, যেটা ঠিক পোলাও নয়, বিরিয়ানি তো একেবারেই নয়। তবে যেটাই হোক না কেন, খেতে কিন্তু এটা দুর্দান্ত লাগে। বাড়িতে যদি হঠাৎ করে কোনো অতিথি চলে আসেন, তাদের জন্যও এটা বানিয়ে দিতে পারেন, কারণ খুব কম সময়ে এটা তৈরি করে নেওয়া যায়। আর ভীষণ সহজ একটা রেসিপি, একেবারে হাতের কাছে থাকা উপকরণ দিয়েই কিন্তু এটা তৈরি করে নেওয়া যায়। নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। তো সবার প্রথমে যেটা করব, যেহেতু এটা এক পাকে রান্না হবে, তাই চাল এবং জলের পরিমাণটা ভীষণ গুরুত্বপূর্ণ। তো চালটাকে মেপে নিতে হবে, যে কোনো একটা বাটি বা কাপে করে চালটা মেপে নেবেন। আমি এখানে 2 থেকে 3 জনের জন্য বানাচ্ছি, তার জন্য 1 বাটি পরিমাণে চাল নিয়েছি। ওজনে এটা 300 গ্রাম মতো চাল আছে। তো চালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, জল পাল্টে পাল্টে 3-4 বার। তারপর এটাকে 20-25 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। 20-25 মিনিট পর চালটা অনেকটাই ফুলে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এবার একটা ছাঁকনির ওপরে চালটা দিয়ে চালের জলটা ঝরিয়ে নিচ্ছি। এভাবে একটু চালটা বিছিয়ে দিচ্ছি, তাতে চালের জলটা ভালো মতো ঝরে যাবে। তো যতক্ষণে বাকি রান্নাটা এগোচ্ছে, চালের জলটা এভাবেই ঝরতে থাক। তো এদিকে রান্নাটা করার জন্য আমি একটা কড়াই খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে 2 চামচ মতো তেল দিয়েছি। এখানে সাদা তেল ব্যবহার করছি আমি, আপনারা ঘি দিয়েও কিন্তু রান্নাটা করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন, হাফ টিস্পুন মতোই দিয়েছি। এবার আমি সেদ্ধ করে রাখা 4টে ডিম নিয়ে ডিমগুলোকে ভেজে নেব। তো ডিমের খোসা ছাড়িয়ে নিয়ে ডিমগুলোর গায়ে একটু ছুরি দিয়ে চিড়ে দিয়েছি, যাতে এগুলো ভাজার সময় না ফাটে। তো মিডিয়াম ফ্লেমে রেখে চারিদিক থেকে ডিমগুলোকে ভালো মতো ভেজে নিচ্ছি। দেখুন ডিমগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে। তো এবার এগুলোকে একটা আলাদা পাত্রে তুলে রাখছি। আর এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 2টো বড় টুকরো করে কেটে রাখা আলু, মানে 2 টুকরো আলু নিয়েছি। আমার বাড়িতে আলু খাওয়ার বেশি লোক নেই। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী আলু, ডিম সমস্ত কিছুর পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। তো আলুগুলোকেও ভালো করে ভেজে তুলে নিয়ে এবার যে তেলটুকু রয়েছে, এতে ফোড়নের জন্য একটা স্টার অ্যানিস দিয়েছি, ছোট টুকরো করা দারচিনি নিয়েছি 4-5টা, আর 3টে ছোট এলাচ দিয়েছি। ফোড়নটা ভালো করে ভেজে নিয়ে গোটা গরম মশলার মিষ্টি গন্ধ বেরোতে শুরু হলে এর মধ্যে দিয়ে দিলাম এরকম ঝিরিঝিরি করে কেটে রাখা 2টো মাঝারি সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলোকে খুব বেশি ভাজবো না, হালকা করে একটু ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজের কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। তো এই সময় পর্যন্ত ভাজলেই হবে, একদম ব্রাউন করার দরকার নেই। এরপর এর মধ্যে 1.5 চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। 10 কোয়া মতো রসুন আর 1 ইঞ্চের থেকেও একটু কম পরিমাণে আদা রয়েছে এখানে। তো আদা রসুনটা ভালো করে ভেজে নেওয়ার পর, মানে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটাকে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে একটু নুন দিয়েছি, একটা টমেটো আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। ঝাল আপনারা যে যেমন পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দেবেন। আর এগুলো একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়েছি ভেজে রাখা আলুটা। আলু সেদ্ধ হতে যেহেতু একটু সময়টা বেশি লাগে, তাই আলুটাই আগে দিয়েছি। আবারও সমস্ত উপকরণ ভালো করে একটু ভেজে নিয়ে তারপর মিক্সার জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়েছি এর মধ্যে, দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি। এই সময় এর মধ্যে ভেজে রাখা ডিমগুলোও দিয়ে দিলাম, তাতে ডিমের সাথেও মশলাটাকে একটু কষিয়ে নেওয়া হয়ে যাবে। খুব বেশিক্ষণ কষাবো না, ডিমের সাথে মোটামুটি মশলাটাকে 4 থেকে 5 মিনিট কষিয়ে নেব, একেবারে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে। আর এই সময় কড়াইটাকে ঢাকা দিয়ে দিয়ে কষাবো। তো মোটামুটি মিনিট 5 আমি কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এবার এই কষানো মশলা থেকে আমি ডিমগুলোকে তুলে রাখবো। ডিমগুলো দিয়ে খুব বেশিক্ষণ রান্না করব না, কারণ ডিম খুব বেশি রান্না করা হলে কিন্তু ভেতরে আবার কুসুমের চারপাশটা কালো হয়ে যেতে পারে। তো তাই জন্য ডিমগুলোকে এই সময় তুলে রাখছি। তারপর এই যে কষানো মশলা এবং আলুটা রয়েছে, এর মধ্যে জল ঝরিয়ে রাখা চালটা দিয়ে চালটাকে ভালো করে একটু ভেজে নেব। মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো ভাজবো। আর চালটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবো। আর পাশের বার্নারে দেখতেই পাচ্ছেন একটা সসপ্যানে যতটা চাল তার ঠিক ডাবল পরিমাণে জল নিয়ে জলটা আমি গরম করতে বসিয়েছি। আর মশলা থেকে যে ডিমগুলো আমি তুলে রাখলাম আলাদা পাত্রে, ওই ডিমগুলো আবার যখন চালটা অর্ধেকটা আর বেশি সেদ্ধ হয়ে আসবে সেই সময় অ্যাড করব। এদিকে 2-3 মিনিট ভাজা হলেই দেখবেন চালটা অনেকটা ঝরঝরে হয়ে যাচ্ছে। তো এই সময় এর মধ্যে গরম করে রাখা জলটা দিয়ে দিতে হবে। আবারও বলছি, যতটা চাল ঠিক তার ডাবল পরিমাণে জল দিতে হবে। আর আমি এখানে বাসমতি রাইস নিয়েছি, তবে আপনারা কিন্তু এটা গোবিন্দভোগ চাল অথবা বাড়িতে যে সেদ্ধ চালের ভাত খাওয়া হয় সেই চাল দিয়েও করতে পারেন। জলটা দিয়ে আবারও সমস্তটা একসাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। আর এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। নুন কিন্তু আমি ডিমটা ভাজার সময় দিয়েছি, মশলা কষানোর সময় দিয়েছি, তাই নুনের পরিমাণটা বুঝে দিচ্ছি। আপনারাও অবশ্যই নুনের পরিমাণটা এই সময় বুঝে দেবেন। জলটা একটু নোনতা হবে, সেই রকম ভাবে নুনটা দিতে হবে।
আর 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। তারপর কড়াইটাকে ঢাকা দিয়ে হাই ফ্লেমে মিনিট 5 এটাকে রান্না করেছি। এখন দেখুন চালের মধ্যে থেকে জলটা অনেকটাই শুকিয়ে এসেছে। তো এবার এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো, অথবা বাড়িতে যদি বিরিয়ানি মশলা থাকে সেটাও দিতে পারেন 1 চা চামচ পরিমাণে। সাথে ডিমগুলো এই সময় অ্যাড করে দিতে হবে। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি, তবে হালকা হাতে মেশাবেন। 2 থেকে 3 ড্রপ মতো ভিনিগার দিয়ে দিতে হবে, অথবা চাইলে লেবুর রসও দিতে পারেন। স্বাদ অনুযায়ী মিষ্টিটাও এই সময়ই দিয়ে দিলাম। আমি জাগরি পাউডার দিয়েছি, আপনারা চিনিও দিতে পারেন। আর 1 চামচ মতো কেওড়া জল দিয়েছি। তারপর আর এটাকে মেশাইনি, কড়াইটাকে ঢাকা দিয়ে এটাকে 7 থেকে 8 মিনিট মতো লো ফ্লেমে রান্না করেছি। খুব হালকা হাতে সাইডগুলো একটু চেক করে নিলাম আমি, যে জলটা পুরোপুরি শুকিয়েছে কিনা। দেখাই যাচ্ছে যে জলটা পুরোপুরি টেনে গেছে। তো সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ পরিমাণে ঘি। ঘিটা কিন্তু আমি এরকম সাইডে সাইডে দিচ্ছি, যাতে একটু স্ট্যান্ডিং টাইমে রাখার পর, মানে মিনিট 10 এটাকে এবার স্ট্যান্ডিং টাইমে রাখবো, তো তারপর যাতে ভাতটা ইজিলি কড়াই থেকে ছেড়ে আসে। আর ঘিটা দেওয়ার পর কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছিলাম। তো এবার মিনিট 10 পর কড়াইয়ের ঢাকনাটা খুলে নিয়ে খুব হালকা হাতে এটাকে এবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা অফ করার সঙ্গে সঙ্গে যদি এটাকে নাড়াচাড়া করা হতো, তাহলে ভাতটা ভেঙে যাওয়ার কিন্তু চান্স থাকতো। এমনিতেও ভাতটা যাতে না ভেঙে যায় তার জন্য ওই 2-3 ড্রপ মতো ভিনিগার দিয়েছিলাম, লেবুর রসও দেওয়া যেতে পারে বলেই দিলাম। তো ফাইনালি আমাদের 1 পট এগ রাইস এখানে একেবারে রেডি। এবার এর সাথে খাওয়ার জন্য একটা রায়তা বানিয়ে নিচ্ছি আমি। তার জন্য টক দই ফেটিয়ে নিয়ে এর মধ্যে বিট নুন, একটু ভাজা জিরের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী একটু মিষ্টি অ্যাড করতে হবে। আমি জাগারি পাউডার দিয়েছি, আপনারা চিনিও দিতে পারেন। দইয়ের সাথে সমস্ত কিছু একসাথে ভালো করে আবারও মিশিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে ছোট টুকরো করে কেটে রাখা শসা এবং পেঁয়াজ অ্যাড করছি। তারপর আবারও সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তাহলেই আমাদের রায়তা এখানে একেবারে রেডি হয়ে যাবে। মেয়ের জন্য একটু রায়তা তুলে রেখেছি, আর আমারটাতে একটু ভাজা বোঁদে অ্যাড করলাম। মেয়ে খায় না, কিন্তু রায়তাতে বোঁদেটা আমার ভীষণ পছন্দের। তো ফাইনালি এবার সার্ভ করে দিচ্ছি দারুণ সুস্বাদু এই 1 পট এগ রাইস। দেখতেই পাচ্ছেন কি সুন্দর ঝরঝরে হয়েছে ভাতটা, আর একটাও ভাত আরেকটার সঙ্গে কিন্তু লেগে নেই, মানে একেবারে সুন্দর ঝরঝরে হয়েছে। তো আজকের এই 1 পট এগ রাইসের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল ভিডিওটাকে। সাথে এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চাইলে আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন এবং আমায় সাপোর্টও করতে পারেন। আর সমস্ত নিত্য নতুন রেসিপি ভিডিওর আপলোড নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটা কিন্তু অতি অবশ্যই অন করে দেবেন। আজ তাহলে এ পর্যন্তই, আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।